আজ বিশ্ব শ্রমিক দিবস। আরব আমিরাতও এর ব্যতিক্রম নয়। দেশটির নির্মাণ সাইট, হাসপাতালের করিডোর, রেস্তোরাঁর রান্নাঘরে বাংলাদেশি শ্রমিকদের কপালে ঘাম, চোখে স্বপ্ন। ফোনের স্ক্রিনে পরিবারের ছবি দেখে একটু হাসেন, আবার পরক্ষণেই কাজে ডুবে যান। প্রবাসের এই কঠোর পরিশ্রমের নেপথ্যে লুকিয়ে আছে মায়ের আশীর্বাদ, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির প্রাণ স্পন্দন এই প্রবাসী শ্রমিকরা। বাংলাদেশ থেকে আসা 12 লাখেরও বেশি কর্মী নির্মাণ, হাসপাতাল, ট্রান্সপোর্ট, হাউসকিপিংয়ের মতো খাতে দিন রাত পরিশ্রম করছেন। তাদের হাতে গড়ে উঠছে দুবাইয়ের আকাশ ছোঁয়া টাওয়ার, আবুধাবির মসজিদের কারুকাজ। কিন্তু এই ঝলমল শহরের নিচু তলায় তাদের বসবাস একরাশ নিঃসঙ্গতায়। পরিবারের মানুষ একসাথে মিলেই যদি আমাদের এটা পরিবার, আমরা অনেক লম্বা সময় থাকার কারণে একই সাথে অনেক পরিবারের মানুষ একই ঘরে থাকার কারণে আমরা এখানে একটা পরিবার হয়ে যাই। এটার পরেও আমাদের কাছে যে নিজ নিজ পরিবার, আপন বাবা মা, ভাই বোন, আরও আত্মীয় স্বজন যারা আছে পরিবারের সবাইকে আমরা অনেক বেশি মিস করি। এই জিনিসটা অনেক সময় আসলে পরিবারকে বলাও হয় না আমরা কীরকম পরিবারকে মিস করি, কাজের এত ব্যস্ততা থাকে। মে দিবস শুধু ছুটির দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মানের ইশতেহার। আমিরাতের প্রবাসীরাও চান ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র এবং সময়মতো বেতন। অনেকেই বলেন টাকা পেলে সব কষ্ট ভুলে যায়, কিন্তু বেতন বাকি পড়লে মনে হয় সব বৃথা। তাদের এই সংগ্রাম শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের রেমিটেন্স অর্থনীতিরও চালিকা শক্তি। শ্রমিক দিবস এটা আমাদের কাছে তখনই পরিপূর্ণতা পায় পুরো মাস কাজ করার পর, যখন আমরা আমাদের ন্যায্য অধিকারটা পাই, যখন আমরা আমাদের ফ্যামিলিকে টাকাটা পাঠাইতে পারি, তখনই আমাদের শ্রমিক দিবসটা পরিপূর্ণতা পায়। আমরা চাই সারা বিশ্বের যত শ্রমিক আছে তারা যেন তাদের ন্যায্য অধিকারটা তারা পায়। প্রবাসীরা চান দেশে যেন তাদের শ্রমের সঠিক মূল্যায়ন হয়। অনেকেই আক্ষেপ করে বলেন দেশে ফিরলে এই অভিজ্ঞতার কোনো দাম নেই। তবুও তারা আশায় বুক বাঁধেন তাদের সন্তানরা পড়াশোনা করে একদিন এই সংগ্রামের ইতিহাস গড়বে। বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় অনেকেই হিমশিম খাচ্ছেন। দক্ষতা থাকা সত্ত্বেও অনেকেই পাচ্ছেন না উপযুক্ত কাজ। কেউ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েও কাজ করছেন সিকিউরিটি গার্ডের চাকরি, আবার কেউ অভিজ্ঞ নার্স হয়েও পাচ্ছেন না হাসপাতালের সুযোগ। এই অনিশ্চয়তা বাড়াচ্ছে মানসিক চাপ। তবুও তারা লড়াই চালিয়ে যাচ্ছেন শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আবুধাবি ভিসা বন্ধ থাকার কারণে আমার কোম্পানি বলছিল তুমি দুবাই ভিসা হয়ে আসো, তোমাকে আমরা ক্যান্সেল থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে নিব। বাট আমি যখন আসি তখন অভ্যুত্থানের পরপর ওই কারণে আমি জুলাই আসি আর কি। আসার পরে আমার আর করতে পারিনি, ট্রান্সফার করতে পারিনি, দুবাইয়ের ভিসা হয়ে যায়। তো যার কারণে আমি আমার মানে একটা সুন্দর জব, আমার ভবিষ্যৎ যেটা আমার দেশের জন্য আমার জন্য একটা ভবিষ্যৎ সুন্দর ছিল, সেই ক্যারিয়ার থেকে আমি অনেক দূরে। শ্রমিক দিবসে আমিরাতের প্রবাসীদের জন্য শুধু শুভেচ্ছা নয়, তাদের অবদান অনস্বীকার্য। তারা শুধু টাকা পাঠান না, পাঠান স্বপ্নের ভিত্তি। তাদের একাকিত্বের গল্প যেন শুধু পরিসংখ্যান না হয়ে ওঠে, সেটাই হোক মে দিবসের অঙ্গীকার।